আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, হাওড়ার শিবপুরে দিনে দুপুরে চলল গুলি, অভিজাত আবাসনে চলল গুলি। আপনাদের আরো একবার জানাই, হাওড়ার শিবপুরে দিনে দুপুরে চলল গুলি, অভিজাত আবাসনে গুলি চালানো হয়েছে। পুনম যাদব নামে এক মহিলাকে লক্ষ্য করে এই গুলি চালানো হয়েছে। গুরুতর জখম অবস্থায় পুনম যাদব এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। মহিলাকে লক্ষ্য করে স্বামী চালিয়েছে গুলি, এমনটাই অভিযোগ। আবাসনের ঘরেই গুলি চালায় গোপাল যাদব। গোপাল যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি, শিবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি, আবাসনে গুলিবিদ্ধ মহিলা পুনম যাদব। গুরুতর জখম মহিলা, হাসপাতালে চিকিৎসাধীন। হাওড়ার শিবপুরের এই ঘটনা, এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। দৌড়ে পালিয়ে যাচ্ছে অভিযুক্ত, যে ছবি দেখতে পাচ্ছেন, প্রথম ছবি রিপাবলিক বাংলায়, হাওড়ার শিবপুরের ছবি, সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আবাসনের মধ্যেই গুলি চালালো এক অভিযুক্ত এবং তারপর পালিয়ে যেতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, পুনম যাদব নামে এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং গুরুতর জখম ওই মহিলা, হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, মহিলাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তার স্বামী। আবাসনের ঘরেই গুলি চালায় গোপাল যাদব। গোপাল যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শিবপুরে মহিলাকে গুলি, শিবপুরের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সিসিটিভি ফুটেজ। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সরাসরি প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, ঠিক কি অভিযোগ বিস্তারিতভাবে জানাও। দেখো রুমকি, একেবারে বলে রাখবো, এই সেই আবাসন এবং আবাসনের সেই 16 তলাতে বসবাস করতেন গোপাল যাদব এবং দীর্ঘদিন ধরে এই আবাসনের সামনে এই যে জায়গাটায় রয়েছে, এই জায়গাতে মূলত ছিলেন গোপাল যাদবের স্ত্রীকে নিয়ে এই লিফটে করে নেমে এসেছেন এবং যেরকম দেখাচ্ছে আমার পার্সেন্ট যে এই লিফটে করে নেমে এসে ঠিক এই জায়গাটায় বসিয়ে রেখেছিলেন তার স্ত্রীকে। এবং যেটা জানা যাচ্ছে যে সূত্র মারফত যে খবর, এই সেই রেজিস্টার খাতা এবং সেখানে গোপাল যাদবের নাম রয়েছে এবং সেই নামে অনুযায়ী তিনি রেগুলার যাতায়াত করতেন, এখানেই থাকতেন, এখানেই তার স্বাভাবিকভাবে যেটা জানা যাচ্ছে যে তাদের পারিবারিক অশান্তির কারণে গোপাল যাদব গুলি চালিয়েছে। পুলিশ সূত্রে এরকমটাই দাবি করছেন, কিন্তু গোপাল যাদব নিজস্ব রিভলভার থেকেই সেই গুলি চালানো হয় এবং গুলি মাথার থেকে একেবারে ছুঁয়ে বেরিয়ে যায়। তবে এখনো পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত গোপাল যাদবকে অ্যারেস্ট করে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং গোপাল যাদব এই আবাসনের মধ্যে গুলি চলেছে এবং আমি একটু জানার চেষ্টা করব। গেটে ডিউটি ছিল আমার জিনিয়ার আছেন, এখন লাঞ্চে গেছেন, উনি বলতে পারবেন জিনিসটা। আমি 3 নম্বর গেটে ডিউটি করছিলাম। আচ্ছা আচ্ছা, তো আমি বেশ কিছু দিদিরা দাঁড়িয়ে রয়েছে, একটু জিজ্ঞাসা করবো। দিদি, यहाँ पर गोली चला था, कुछ मालूम पड़ा? अभी हम कुछ बोल नहीं सकते क्योंकि हम ऊपर थे। ठीक है, अभी हम अपने बच्चे को लेने आए क्योंकि यहाँ पे बहुत सारी पुलिस थी, आप लोग हैं, बच्चा डर जाएगा, इसलिए हम खुद आए इसको लेने। তো সেরকম ভাবে রুমকি কেউ কিছু বলতে চাইছে না, কারণটা হচ্ছে যে যেহেতু একটা আবাসনের ব্যাপার, তিনি 16 তলায় থাকতেন এবং 16 তলার এই যে লিফট এবং সেই লিফট ব্যবহার করেই পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন। যেহেতু এই সিসিটিভি ক্যামেরা, এই যে আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে এই যে সিসিটিভি ক্যামেরা, এখানেই তাকে দেখতে পাওয়া যায়। তবে লিফট থেকে নেমে আসার সময় তাকে দেখতে পাওয়া যায় যে তারা এই লিফটে করেই ব্যবহার করে তারা করছিল এবং সেই মতন অবস্থায় তারা কিন্তু এই লিফট ব্যবহার করে তারা ওর থেকে নামে এবং এখানেই তাকে বসিয়ে রাখা হয় এবং এখান থেকে দ্রুততার সঙ্গে কি কারণে গুলি চললো এবং যারা প্রতিবেশীরা রয়েছেন বা আবাসনে থাকতেন তারা কি বলছেন, কবে তারা এখানে ছিলেন, কবে থেকে তারা এখানে রয়েছেন, তাদের মধ্যে কি কোনো অশান্তি রয়েছে, কিছু কি জানা যাচ্ছে? দেখো, আবাসনের যারা প্রতিবেশীরা রয়েছে তারা কিন্তু কোনো রকমে বলতে চাইছে না, কারণ হচ্ছে যে তাদের সঙ্গে গোপাল যাদবের সঙ্গে বেশ কিছুদিন হয়েছে যে গোপাল যাদব এখানকার অনার এবং এখানেই তার ফ্ল্যাট, দীর্ঘদিনের সব মানুষের সঙ্গেই ভালো ব্যবহার ছিল, কিন্তু পারিবারিক অশান্তির কারণেই এই গুলি চলেছে, গোপাল যাদব নিজে স্বীকার করেছে এবং পুলিশ সেই সূত্রেই খবর ধরেই জানা যাচ্ছে। কিন্তু গোপাল যাদবের যে এই কাণ্ড, দীর্ঘদিন ধরে একটা সংসারে আমাদের নজর থাকবে, ঠিক কি কারণে কি উদ্দেশ্যে গুলি চালালো গোপাল যাদব, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। প্রসেনজিৎ, আপাতত ধন্যবাদ। অবশ্যই অবশ্যই এই খবরের দিকে আমরা নজর রাখবো। প্রসেনজিৎ রয়েছে আমাদের সঙ্গে, আমি প্রসেনজিতের কাছে আরো একবার চলে যাবো। প্রসেনজিৎ, তুমি যেমনটা বলছিলে যে যারা পুলিশ সূত্রে
প্রশ্ন করা হচ্ছে তারা কিন্তু একটাই জিনিস, যে যেহেতু এটা একটা আবাসন এবং সেই আবাসনের ভিত্তিতে কেউ কারোর সঙ্গে সেরকম ভাবে যোগাযোগ না থাকলেও কিন্তু এখানকার যারা প্রতিবেশীরা রয়েছে তারা কিন্তু সেভাবে মুখ না করলেও কিন্তু আবাসনের যেভাবে এই যে গুলি চললো তাদের প্রতিবেশীরা তারাও কিন্তু সেরকম ভাবে কিছু জানে না। আমি একজন দাদা রয়েছে, দাদা কি ঘটনা? আমি কিছু জানি না, আমি কর্মচারী আছি। আমি কর্মচারী আছি, আমি কিছু জানি না। আচ্ছা, তো এখানকার যারা কর্মচারীরা তারাও বলছে যে কিছু জানে না, কিন্তু কারণটা হচ্ছে যে গোপাল যাদব যে বন্দুক ব্যবহার করেছিল সেই বন্দুকে কেন তাকে গুলি মারা হলো সেটা পুলিশ প্রশ্ন করলে পুলিশকে উত্তর দেওয়া হয় যে গোপাল যাদব বলে যে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘ কয়েকদিন ধরে একটি ঝামেলা চলছিল এবং সেই ঝামেলার কারণেই তাকে গুলিবিদ্ধ করা হয় এবং এরকমটাই সূত্রে খবর উঠে আসছে। তবে বেশ কিছু এলাকার যারা আবাসনকারীরা তারাও কিন্তু এরকমটাই জানাচ্ছিল যে তাদের সঙ্গে কোনো প্রতিবেশীর সঙ্গে তারা কে আসতো কে যেত এরকম কোনো ধরনের কাউকে দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই ঘটনা গোপাল যাদব নিজে ঘটিয়েছে, এটা পুলিশের কাছে স্বীকারোক্ত হয়েছে। একেবারে, অর্থাৎ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা স্বীকার করেছে গোপাল যাদব। পুলিশ সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, লিফট থেকে নেমে কার্যত বেরিয়ে পালিয়ে যায় গোপাল যাদব। এবং এই বিষয় নিয়ে কি বলেছেন স্থানীয় আবাসিক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী, শোনাই আপনাদের। আমি তো সিসিটিভি ফলো করতে দেখলাম যে লিফটে আসছেন দুজন ছিল আর লেডিস যে মেন আহত তিনি ছিলেন, আর থাকতে উনি দেখছেন লিফটে দাঁড়াতে পারছেন না, যে মেন দাঁড়াতে পারছেন না। তারপর উনিকে ধরে দুজন নিয়ে এসে বেঞ্চে বসাতে দেখতেন কথা বলার কোনো ক্ষমতা নেই, সে হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলতে অচেতন অবস্থায়। আর উনি একজন বললো যে গাড়ি ডেকে নিয়ে আসছে, একজনকে বললো গাড়ি ডেকে নিয়ে আসতে, ছুটে গাড়ি নিয়ে আসছে আর একজন ধরে নিয়ে যাচ্ছে। দুজন মিলে গাড়িতে অনেক কষ্টতে তুলেছে স্যার, গাড়িতে বসিয়েছে। হ্যাঁ, মাথায় ব্যাক সাইডে চোট লেগেছে, গভীর আহত আছে স্যার। एग्जैक्ट घटना नहीं मालूम है, गोली चला है, उनको छू के निकला है, लेकिन वो कैसे चला वो अभी हम लोगों को कुछ नहीं मालूम है इस बारे में। सर लोग आए हैं, पुलिस आई है, इंक्वायरी करेगी क्या हो रहा है, तो वही बता पाएंगे। गोली यहाँ पे रेस्क्यू कौन किया? बच्चा भी है। रेस्क्यू ऊपर में एक फ्लैट में है। अच्छा, वो भी सपोर्ट करके लेके गए, हॉस्पिटल लेके गए हैं। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।